नमस्कार बंधुरा आजकेर रेसिपि निये आमार छोट्ट चैनेले आपनादेर सबाइके स्वागत। बंधुरा आजके एकटा नतून रेसिपि शेयर करब आपनादेर साथे। तो आजके आमी रान्ना करब दई कातला। दई कातलार जोन्नो आमी एखाने 6 पिस माछ निये निয়েছি। एखाने पेटिर माछ निয়েছি 3 पिस और गादार माछ निয়েছি 3 पिस। एखाने 6 पिस माछ निয়েছি। 6 पिस माछ दिए आज के आमी दई कातला रान्ना करब। तो दई कातलार जोन्नो आमार लागबे आदा कुचि, पेঁয়াজ, काँचा लंका और निয়েছি रसुन। एगुलो एकसंगे पेस्ट करे नेब। और निয়েছি काजू बादाम। काजू बादामटा आमी आलादा पेस्ट करे नेब। तो मशलाटा बेटे निয়েছি। এখন আমি মাছে একটু লবণ মাখিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদটা খুবই কম দেব। এভাবে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে। লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তেল গরম হয়ে গেছে। তেলে আমি মাছ দিয়ে দিচ্ছি। এবার উল্টে দেব। মাছগুলো দুই দিকে সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। বাকি 3 পিস মাছও একইভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন, গরম মশলা, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। ভালো করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। আর দেবো 1 চামচ ধনে গুঁড়ো। মশলা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আমি সেই বেটে রাখা কাজু বাদামের পেস্ট। কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ফেটানো টক দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি।
তো বন্ধুরা, সহজ একটা রেসিপি, আপনারা এভাবে দই কাতলা বানিয়ে খাবেন। দিয়ে দেব জল। আমি সেই মিক্সারে বাটিটা ধুয়ে রেখেছি। গ্রেভিটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব। ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন, দই ইলিশ রেডি হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। গ্রেভিটা একবার দেখুন। তো আপনারা একবার হলেও এভাবে বাড়িতে দই কাতলা বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। গরম গরম ভাতে তো একদম জমে যাবে। তো আমি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।